বাতাবি লেবু সবাই চিনে থাকবেন। কেউ কেউ বলে জাম্বুরা, আবার কেউ বলে সোলম লেবু। আমরা বলি বাতাবি। বাতাবি লেবুতে রয়েছে অনেক উপকার। আজকে আমি বাতাবি লেবু কিভাবে ভর্তা করে সেরকম একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি। বাতাবিটা আমাদের নিজেদের গাছে হয়েছে। বাতাবিগুলো আরও বেশি বড় হয়, কিন্তু চোরের জন্য আগে ভাগে পেরে নিতে হলো, তা না হলে একটাও মুখে পড়বে না। আর কিছুদিন পরে যদি গাছ থেকে নামানো যেত, তাহলে ভিতরের কোয়াগুলো ফুলে একদম রসে টপ টপ করত, আর খেতেও বেশ মিষ্টি হতো। বাতাবি যদি ঠিকঠাক মতো বাত্তি হয়, তখন বাতাবির ভিতরের যে ছোট ছোট কোয়া রয়েছে, এগুলো কিন্তু রসে একদম টইটুম্বুর হয় এবং ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন, বাতাবিটা ছুলে বড় যে অংশটা কোয়া কোয়া, এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বাতাবি কোনো উপকরণ ছাড়াই শুধু শুধু কিন্তু খাওয়া হয়ে থাকে বা খাওয়া যায়। আবার অনেক সময় বাতাবিকে যদি ভর্তা করে খাওয়া হয়, খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে। কিছু কিছু বাতাবি আছে দেখতে টকটকে লাল, আবার এই যে বাতাবিটা একটু পিঙ্ক কালার। আবার কিছু বাতাবি আছে ভিতরটা পুরা সাদা। কিছু কিছু বাতাবি অনেক মিষ্টি হয়, আবার কিছু বাতাবি এত টক মুখেই দেওয়া যায় না। আমাদের গাছের বাতাবি কিন্তু সত্যি মিষ্টি। আগে ভাগে পেরে নিয়েছি, এজন্য একটু কম রসালো হয়েছে। আর কিছুদিন অপেক্ষা করলে আরও বেশি সুন্দর করে খাওয়া যেত এবং খুব টেস্টি হতো। বাতাবিগুলোকে ভর্তা করার জন্য প্রথমে পুরো বাতাবিটাকে ছুলে নেওয়া হয়েছে, এবং পরে যে ভিতরের পাতলা অংশ ছোলা দিয়ে বাতাবিগুলো আটকানো থাকে, সেগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রসেসিংটা শেষ করা হয়েছে। এবার এই পাতলা ছোলা থেকে ভর্তা করার জন্য বাতাবির কোয়াগুলোকে এভাবে ছাড়িয়ে নেওয়া হবে। এত টেস্টি এই বাতাবিটা যে ভর্তা করার আগেই অনেকটা খেয়ে শেষ। মজা আর মজা। মিষ্টি বাতাবি।
তারপরেও ভর্তা করে খেতে হবে, তাতে আরও বেশি মজা। দেখেন কতগুলো হয়েছে, আমি সম্পূর্ণটা নেইনি তাই এতটা হয়েছে। যা হোক, নিচ্ছি লবণ এবং শুকনা মরিচ পোড়া। আর এই ভর্তার জন্য দিতে হবে বিট লবণ, আপনাদের যদি বিট লবণ না থাকে অপশনাল, আর চিনি। এরপর মরিচ লবণের সাথে ভালো করে মাখিয়ে একটু হালকা সরিষার তেল দিয়ে দিতে হবে। হলুদ দাও। আর এই বাতাবিটা সুন্দর করে ভর্তা করছে। হাতটা দেখে বোঝাই যাচ্ছে এটা আমার হাত না। যে এই ভর্তা অর্থাৎ টক বেশি পছন্দ করে সে, অর্থাৎ আপনাদের দাদা। একটু হলুদ দিয়ে দেওয়া হলো। যত রকমের টক আছে সে সব ধরনের টক ভর্তা করে তাকে দিলে সে অনায়াসেই নিমেষ করে দিতে পারে। টক মনে হচ্ছে তার খুবই প্রিয়। আমের সময় আম, বাতাবি, চালতা সব ধরনের টক সে খুব পছন্দ করে। আর আজকের এই বাতাবি ভর্তাটাও সেই করছে। তো বাতাবি ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আপনারা যদি এভাবে কেউ না খেয়ে থাকেন তাহলে একদিন খেয়ে দেখতে পারেন, অসাধারণ ভালো লাগবে। আমরা এভাবে খেয়েই থাকি এবং অনেক মজা লাগে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই একটা ফলো দিবেন, লাইক কমেন্ট করে সব সময় পাশে থাকবেন। আপনার জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ। 30 সেকেন্ড হয়ে গেছে, আর তো কিছু নাই।